আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব 16 এবং শেষ পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। প্রথম, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য ছিলেন তার প্রথমা পত্নী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কাউকে বিবাহ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানাদের মধ্যে ইব্রাহিম ছাড়া পুত্রকন্যাদের সকলেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মলাভ করেন। পুত্র সন্তানগণের মধ্যে কেউই জীবিত ছিলেন না, কিন্তু কন্যা সন্তানগণ সকলেই জীবিত ছিলেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পন্ন হয় তার ফুফাতো ভাই আবুল আস বিন রাবির সঙ্গে হিজরতের পূর্বে। রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজনের পর অন্যজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পাদিত হয় আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পাদিত হয় আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেন হাসান ও হুসাইন। জয়নাব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না এটি একটি বিদিত বিষয় যে উম্মত বর্গের তুলনায় তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এরকম যে আল্লাহর দ্বীনের খুঁটিনাটি প্রচারার্থে 4টিরও অধিক পত্নী গ্রহণের জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন। এই প্রেক্ষিতে যে সকল মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের সংখ্যা ছিল 11 জন। এদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত জীবিত ছিলেন 9 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন 2 জন। এই 2 জন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মাসাকিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অধিকন্তু আরও 2 জন মহিলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে, কিন্তু এই প্রসঙ্গে একটি ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে যে এই 2 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিদায় করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু আনহুন্না এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হলো। দ্বিতীয়, সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর কয়েকদিন পর নবুয়তের 10ম বর্ষ শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহের পূর্বে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই সাকরান বিন আমরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু স্বামীর মৃত্যুর কারণে তাকে বৈধব্য বরণ করতে হয়েছিল। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন। তৃতীয়, আয়েশা সিদ্দিকা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন একাদশ নবুয়াত বর্ষের শাওয়াল মাসে, অর্থাৎ সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে বিবাহের 1 বছর পর এবং হিজরতের 2 বছর 5 মাস পূর্বে। ওই সময় তার বয়স ছিল 6 বছর। অতঃপর হিজরতের 7 মাস পর প্রথম হিজরি শাওয়াল মাসে তাকে বিদায় জানানো হয়। সে সময় তার বয়স হয়েছিল 9 বছর। তিনি কুমারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর অন্য কোনো স্ত্রীকে তিনি কুমারী অবস্থায় বিবাহ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্রী। অধিকন্তু নবী পত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমতী। তিনি 57 বা 58 হিজরির 18 রমজান মৃত্যুবরণ করেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। চতুর্থ, হাফসা বিনতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি ছিলেন বিধবা। তার পূর্ব স্বামীর নাম ছিল খুনাইস বিন হুজাফা রাদিয়াল্লাহু আনহু। বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে তিনি মৃত্যুবরণ করেন। খুনাইসের মৃত্যুর পর হাফসা রাদিয়াল্লাহু আনহা ইদ্যত শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ৩য় হিজরি শাবান মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ৪৫ হিজরি শাবান মাসে মদিনায় ইন্তেকাল করেন এবং তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হয়। পঞ্চম, জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এই মহিলার সম্পর্কে ছিল বনু হিল্লাল বিন আমির বিন সাসাহ গোত্রের সঙ্গে। মিসকিনদের প্রতি দয়া, দাক্ষিণ্য, দানশীলতা ও সহানুভূতিশীল হওয়ার কারণে তার পদবি হয়েছিল উম্মুল মাসাকিন। তার প্রথম স্বামী ছিলেন আব্দুল্লাহ বিন জাহশ। উহুদ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অতঃপর ৪র্থ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র প্রায় ৩ মাস সংসার জীবন যাত্রার পর ৪র্থ হিজরির রবিউল আখির মাসে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে জানাজা পড়ান এবং তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হয়। উম্মু সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই মহিলা আবু সালামা রাদিয়াল্লাহু আনহা-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন আর সেখানে তার সন্ততি ছিল। ৪র্থ হিজরির জুমাদুল আখেরা মাসে আবু সালামা মৃত্যুবরণ করলে সে বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ২৯ শাওয়াল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শাওয়াল মাসে বিবিগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি পাণ্ডিত্যের অধিকারী এবং বুদ্ধিমতী। ৫৯ হিজরি সনে অনুমতে ৬২ হিজরিতে মৃত্যুবরণ করেন। জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। জাইনাব বিনতে জাহাশ বিন রিবাব রাদিয়াল্লাহু আনহা। এই মহিলা বনু আসাদ বিন খুজাইমা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সম্পর্কিত ছিলেন। তাছাড়া তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। পূর্বে তিনি জায়েদ বিন হারিসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র মনে করা হতো। কিন্তু জায়েদের সঙ্গে তার সদ্ভাব সৃষ্টি না হওয়ার কারণে তিনি তাকে তালাক দিয়েছিলেন। ইদ্যত অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই আয়াত নাজিল করেন। فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا। সূরা আল আহজাব আয়াত ৩৭। অতঃপর জায়েদ যখন তার জাইনাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। সূরা আহজাব আয়াত ৩৭। তার সম্পর্কে সূরা আহজাবের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছিল, যাকে মোতাবান্না বা পোষ্যপুত্রের বিতণ্ডার মীমাংসা করা হয়। এর বিস্তারিত আলোচনা হবে পরে। ৫ম হিজরির জুলকাদা মাসে কিংবা ৪র্থ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাইনাব রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ সম্পন্ন হয়েছিল। তিনি অত্যন্ত ইবাদত গুজারিনী ছিলেন এবং সবচেয়ে বেশি দান খয়রাত করতেন। ২০ হিজরিতে ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর সর্বপ্রথম ইন্তেকাল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজা পড়ান এবং বাকি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। অষ্টম, জুয়াইরিয়াহ বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তার পিতা ছিলেন খুজাআহ গোত্রের শাখা বনু মুস্তালাকের সর্দার। জুয়াইরিয়াকে বনু মুস্তালাক গোত্রের বন্দীদের সঙ্গে ধরে আনা হয়েছিল এবং সাবিত বিন কায়েস বিন সাম্মাসের রাদিয়াল্লাহু আনহু অংশে দেয়া হয়েছিল। তিনি জুয়াইরিসার সঙ্গে মুকাতাবাত করে নিয়েছিলেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে স্বাধীন করে দেওয়ার চুক্তি হয়েছিল। এই প্রেক্ষিতে চুক্তি মোতাবেক অর্থ প্রদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ সম্পন্ন হয়েছিল ৫ম অথবা ৬ষ্ঠ হিজরি শাবান মাসে। এই বিবাহ উপলক্ষে মুসলমানগণ বনু মুস্তালাকের ১০০ বন্দী পরিবারকে মুক্তি দেন এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশীয় বলা হয়। তিনি ছিলেন তার গোত্রের বরকতপূর্ণ মহিলা। ৫৫ বা ৫৬ হিজরি রবিউল আওয়াল মাসে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। দশম, উম্মু হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা। প্রথম জীবনে তিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জাহাসের স্ত্রী।
সেখানে তিনি হাবিবা নামক এক কন্যা সন্তান জন্ম দেন এবং জাহাসের সাথে মিল রেখেই তার কুনিয়াত বা ডাকনাম রাখা হয়। তিনি তার স্বামীর সঙ্গে হাবশে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে উবাইদুল্লাহ মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর মৃত্যুবরণ করে, কিন্তু উম্মু হাবিবা ইসলামের মধ্যেই প্রতিষ্ঠিত থাকেন। অতঃপর 7ম হিজরি মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমর বিন উমাইয়া জামরিকে একটি পত্রসহ সম্রাট নাজাশীর নিকট প্রেরণ করেন, তখন উম্মু হাবিবার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাবও পেশ করা হয়। উম্মু হাবিবার স্বীকৃতি গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে 400 দিনার মোহরানা প্রদান করে তার সঙ্গে বিবাহ সম্পন্ন করা হয় এবং সুহাবিল বিন হাসানার সঙ্গে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করা হয়। খায়বার থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর যাপন করেন। 42 অথবা 44 মতান্তরে 50 হিজরিতে মৃত্যুবরণ করেন। 11তম একাদশ সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন বনি ইসরাইলের অন্তর্ভুক্ত বনু নাজির গোত্রের সর্দার হুয়াই বিন আখতাব এর কন্যা। খায়বার যুদ্ধে তাকে বন্দী করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করেন ও তার কাছে ইসলামের বাণী পেশে তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিয়ে খায়বার বিজয়ের পর 7ম হিজরিতে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খায়বার হতে ফেরার পথে মদিনা হতে 12 মাইল দূরে সাদ্দে সাহাবাতে উম্মুল মুমিনিনের সাথে বাস যাপন করেন। 36 বা 5ম মতান্তরে 52 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাকে বাকি কবরস্থানে দাফন করা হয়। দ্বাদশ মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন উম্মুল ফজল লুবাবাহ বিনতে হারিসের বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10ম হিজরিতে জুলকাদান মাসে কাজা উমরা শেষ করার পর বিশুদ্ধ কথায় ইহরাম হতে হালাল হওয়ার পর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মক্কা হতে 9 মাইল দূরত্বে সারিফ নামক স্থানে বাসর যাপন করেন। 61 হিজরিতে সারিফে ইন্তেকাল করেন। আবার বলা হয় যে তিনি 38 বা 63 হিজরিতে ইন্তেকাল করেন এবং তাকে সেখানেই সমাহিত করা হয়। তার সমাহিত স্থান প্রসিদ্ধ লাভ করে। উপযুক্ত 11 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সাহচর্য ও বন্ধুত্ব লাভ করেছিলেন। এদের মধ্যে খাদিজা এবং উম্মুল মাসাকিন জায়নাব রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার ওফাত প্রাপ্তির পর 9 জন উম্মতুল মুমিনিন জীবিত ছিলেন। এছাড়া আরও 2 জন মহিলা সম্পর্কে জানা যায় যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বিদায় করা হয়নি। এই 2 জনের মধ্যে একজন ছিলেন বনু কিলাব গোত্রের সঙ্গে সম্পর্কিত এবং অন্যজন ছিলেন কিন্দা গোত্রের সঙ্গে সম্পর্কিত। কিন্দা গোত্রের সঙ্গে সম্পর্কিত এই মহিলাই জোনাবাহ নামে পরিচিত। এই মহিলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছিলেন কিনা এবং তার পরিচয়ের ব্যাপারে চরিত্রকারদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন বোধ করছি না। মোটামুটিভাবে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংসারে 2 জন দাসী রেখেছিলেন। এদের মধ্যে একজন হচ্ছে মারিয়া কিপ্তিয়া, যাকে মিশরের শাসক মুকাওয়াকিস উপঢৌকন হিসেবে প্রেরণ করেছিলেন। এর গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র 28 কিংবা 29 শাওয়ালে 10ম হিজরি মোতাবেক 27 জানুয়ারি 632 খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। দ্বিতীয় দাসী ছিলেন রায়হানা বিনতে জায়েদ, যিনি ইহুদি গোত্র বনু নাজির কিংবা বনু কুরাইজার সঙ্গে সম্পর্কিত। তিনি ছিলেন বনু কুরাইজার যুদ্ধবন্দীদের দলভুক্ত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানেই থাকেন। তাকে নিজের জন্য মনোনীত করে নেন। তার সম্পর্কে কতক চরিত্রকারদের ধারণা ছিল এরূপ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু ইবনুল কাইয়্যিমের মতে প্রথম কথাই অগ্রগণ্য। আবু উবাইদা ওই 2 দাসী ছাড়া অতিরিক্ত আরও 2 জন দাসীর কথা উল্লেখ করেছেন। এই 2 জনের মধ্যে আরেকজনের নাম জামিলা, যিনি কোনো যুদ্ধবন্দীদের দলভুক্ত ছিলেন।
দ্বিতীয় জনকে জাইনাব বিনতে জাহাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিবা করেছিলেন। একটি বিশেষ পর্যালোচনা। এই পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের প্রাসঙ্গিক একটি দিক সম্পর্কে চিন্তা ভাবনা ও আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রায় 30 বছর যাবৎ একমাত্র স্ত্রীর সাহচর্যে জীবন অতিবাহিত করেছিলেন। তার সেই স্ত্রী অর্থাৎ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রায় বিগত যৌবনা। এরপর তিনি বিবাহ করেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে। তিনিও ছিলেন বর্ষীয়সী মহিলা। তবে কি এ ধারণা করা সঙ্গত কিংবা গ্রহণযোগ্য হবে যে বার্ধক্যের দ্বারপ্রান্তে উপনীত হয়ে যৌন প্রয়োজনে তাকে পরবর্তী সময়ে 9টি স্ত্রী গ্রহণ করতে হয়? তা কখনোই হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উভয় স্তর সম্পর্কে নিরপেক্ষতার সঙ্গে সমীক্ষা করে দেখলে কোনো বিবেকসম্পন্ন ব্যক্তি এই মতকে যুক্তিযুক্ত মনে করতে পারবে না। বরং তাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সংখ্যক স্ত্রী গ্রহণের পেছনে ছিল তার নবুয়তি কার্যক্রমের মহান উদ্দেশ্য, যা ছিল বিবাহের থেকে অনেক মহান। এর ব্যাখ্যাস্বরূপ এখানে উল্লেখ করা যায় যে আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুই কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ দিয়ে যে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন তার উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের স্বার্থে এই 4 জন সম্মানিত ব্যক্তির সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। কারণ এই 4 ব্যক্তি ইসলামের চরম দুর্যোগপূর্ণ বিভিন্ন সময়ে কোরবানি ও আত্মত্যাগের অসামান্য দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। তৎকালীন আরবের প্রচলিত রীতি ছিল বৈবাহিক সম্পর্কের উপর চরম গুরুত্ব ও সম্মান প্রদান। তাদের নিকট জামাতার সম্পর্ক ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার এবং জামাতার সঙ্গে যুদ্ধ করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি ছিল চরম লজ্জার ব্যাপার। প্রচলিত এই পদ্ধতিকে এক মহান উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে প্রয়োগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেন ইসলামের বিরুদ্ধবাদী শক্তিকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে। তার বৈবাহিক সম্পর্ক স্থাপনের কৌশলটি ইসলামের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। অন্যান্য ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু মাখজুমের সঙ্গে সম্পর্কিত এবং তা ছিল আবু জাহল এবং খালিদ বিন ওয়ালিদের গোত্র। উহুদ যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর যে ভূমিকা ছিল, বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পর সে ভূমিকা পরিবর্তিত হয়ে যায়। অল্প দিন পরেই তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। অনুরূপভাবে আবু সুফিয়ানের কন্যা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, আবু সুফিয়ান আর তখন তার প্রতিদ্বন্দ্বী থাকলেন না। অধিকন্তু জুয়াইরিয়া এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন পত্নীত্বে বরণ করে নিলেন, তখন বনু মুস্তালাক গোত্র এবং বনু নাজির গোত্রের যুদ্ধান্দেহী ভাব আর রইল না। এই বিবাহ বন্ধনের পর এই গোত্রদ্বয়ের সঙ্গে কোনো যুদ্ধবিগ্রহ কিংবা অসদ্ভাবের তথ্য ইতিহাসে পাওয়া যায় না। বরং এই বিবাহের পর জুয়াইরিয়া স্বীয় সম্প্রদায়ের জন্য একজন অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং বরকতময় মহিলা হিসেবে অভিহিত হন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু তার গোত্রভুক্ত 100 পরিবারের বন্দীকে মুক্ত করে দিলেন এবং বললেন, ওরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশের লোক, সেহেতু এদের মুক্তি দেয়া হলো। এই মুক্তি এবং এই বাণী তাদের অন্তরকে দারুণভাবে প্রভাবিত করেছিল। ওই সকল ব্যাপারের চেয়েও যে বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অপরিণামদর্শী সম্প্রদায়ের লোকজনদের শিক্ষা দীক্ষা, তাদের প্রবৃত্তিকে পবিত্র ও সুসংহত করা এবং সভ্যতা ও সামাজিক শিক্ষা দেওয়ার জন্য নির্দেশিত ছিলেন, যারা ছিল শালীনতা, সামাজিকতা ও নৈতিকতার সঙ্গে সম্পূর্ণভাবে অপরিচিত। অথচ ইসলামী সমাজ সংগঠনের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের অবাধ সংমিশ্রণের কোনো অবকাশ ছিল না এবং এই ব্যাপারে অত্যন্ত প্রয়োজনীয় ছিল মহিলাদের উত্তম শিক্ষা ও প্রশিক্ষণের। পুরুষদের তুলনায় মহিলাদের শিক্ষার প্রয়োজন কোনো অংশেই কম ছিল না, বরং যেহেতু তাদের শিক্ষা দীক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, সেহেতু তার প্রয়োজন ছিল অপেক্ষাকৃত বেশি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এর সামনে একটি পথ খোলা ছিল এবং সেটি ছিল বিভিন্ন বয়স
এবং অভিজ্ঞতা সম্পন্ন এমন কতগুলো মহিলা মনোনীত করা, যাদের মাধ্যমে মহিলাদের শিক্ষা দীক্ষার জন্য তিনি উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে সক্ষম হন। তাদের নির্বাচনের পর তিনি তাদের জন্য উপযুক্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবেন, তাদের প্রকৃতি ও প্রবৃত্তিকে পবিত্র করে নেবেন, তাদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন এবং ইসলামী সভ্যতা এবং সাজসজ্জায় এমনভাবে সজ্জিত করে তুলবেন যাতে তারা শহর এবং গ্রামের সর্বত্র গমন করে যুবতী, বয়স্কা, বৃদ্ধা সকল বয়সে মহিলাদের ইসলামের হুকুম আহকাম ও মাসলা মাসাইল শেখাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার কাজে তারা সুযোগ মতো সহযোগী হয়ে কাজ করতে পারেন। পরিশেষে এটা বলা অসঙ্গত হবে না যে এই প্রসঙ্গে আমরা অধিক স্ত্রী গ্রহণের বিষয়টি আলোচনা করার প্রয়োজন বোধ করিনি, কারণ এই ব্যাপারে যারা অধিক সমালোচনার মুখর থাকে, অর্থাৎ ইউরোপবাসীগণ অধিক বিবি গ্রহণ ব্যবস্থাকে নিরুৎসাহিত করে তারা যে ধরনের দুর্বিষহ জীবনযাপনকে বৈধ করে নিয়েছে, ফ্রি স্টাইলের যৌন সম্ভোগকে পরোক্ষ অনুমোদন দান করার মাধ্যমে প্রত্যেক মুহূর্তে হলাহল পান করে যেভাবে সমাজ জীবনকে বিষাক্ত ও কলুষিত করে তুলেছে তা চিন্তা করতেও বিবেক দারুণভাবে বিপন্ন বোধ করে। ইউরোপবাসীগণের পশু প্রবৃত্তিজাত ঘৃণ্য জীবনযাপন অধিক বিবি গ্রহণের যৌক্তিকতার সবচেয়ে বড় সাক্ষী এবং সমাজবিজ্ঞানীদের জন্য উত্তম শিক্ষা ও চিন্তার বিষয়। আচার আচরণ ও গুণাবলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসামান্য সৌন্দর্যমণ্ডিত এবং পরিপূর্ণ স্বভাবের এমন এক ব্যক্তিত্ব, মানব সমাজে কোনো কালেও যার তুলনা মেলে না। তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত এবং সর্বপ্রকার চরিত্র ভূষণে বিভূষিত এবং এক ব্যক্তিত্ব যার সংস্রবে আসা ব্যক্তিমাত্রই তার প্রতি শ্রদ্ধা সম্পদে হৃদয় মন পরিপূর্ণ না করে পারতেন না। জাতি, ধর্ম, বর্ণ এবং শ্রেণী নির্বিশেষে সকল মানুষেরই তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু, একান্ত নির্ভরযোগ্য সুহৃদ এবং পরম হিতৈষী আপনজন। তার সাহচর্যপ্রাপ্ত ব্যক্তিগণও তার জানমালের হেফাজত, সেবা যত্ন এবং মান মর্যাদা সমুন্নত রাখার ব্যাপারে এতই সচেতন ও তৎপর থাকতেন যে মানবজাতির ইতিহাসে কোনো কালেও এর কোনো নজির মেলে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও কখনো কুণ্ঠাবোধ করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু তাকে মহব্বত করতেন আত্মহারার সীমা পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কিংবা মনে সামান্যতম আঁচড় লাগাটাও তারা বরদাশত করতে পারতেন না। যদিও এ ব্যাপারে তাদের গ্রীবা কর্তন করার পর্যায়ে উপনীত হতে হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের প্রাণাধিক এ ভক্তি ভালোবাসার কারণ ছিল মানবত্বের বিকাশের ক্ষেত্রে তাকে এত অধিক পূর্ণত্ব প্রদান করা হয়েছিল যা কোনো দিন কাউকে দেওয়া হয়নি। আমাদের অসহায়ত্বের স্বীকারোক্তি করে অত্যন্ত বিনয়ের সঙ্গে এই পর্যায়ে উপযুক্ত বিষয়সমূহের সারসংক্ষেপ বিবৃত করছি। দেহ সৌষ্ঠব। আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান, দীর্ঘকায় কিংবা রসকায় কোনোটি ছিলেন না। তিনি ছিলেন এই দুয়ের সমন্বয়ে অত্যন্ত মানানসই মধ্যমদেহী পুরুষ। তার চুলগুলো অতিরিক্ত কোঁকড়ানো ছিল না কিংবা একেবারে সোজা খাড়াও ছিল না, বরং এই দুয়ের সমন্বয়ে ছিল এক চমৎকার রূপ ভঙ্গি বিশিষ্ট। তার কণ্ঠদেশে মাংস বাহুল্য ছিল না, চিবুক ক্ষুদ্রাকার এবং কপাল নিচু ছিল না। তার মুখমণ্ডল ছিল গোলাকার, গাত্রবর্ণ ছিল গোলাপি ও বাদামির সংমিশ্রণ, চোখের পাতা ছিল লম্বাটে গড়নের, সন্ধিসমূহ এবং কাঁধের হাড্ডিগুলো ছিল বড় আকারের, বক্ষের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত ছিল স্বল্প পশম বিশিষ্ট একটি হালকা বক্ষরেখা। শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ছিল কেশমুক্ত। হাত ও পাদয় ছিল মাংসলো। পথ চলার সময় একটু সম্মুখভাগে ঝুঁকে পা উঠাতেন এবং এমনভাবে চলতেন যা দেখে মনে হতো যে যেন কোনো ঢালু পথ। যখন কারোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করতেন তখন সে ব্যাপারে পুরোপুরি মনোযোগী হতেন। তার পৃষ্ঠদেশে উভয় কাঁধের মধ্যভাগে ছিল মোহরে নবুয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। দানশীলতা, সাহসিকতা এবং সত্যবাদিতে তিনি ছিলেন সকলের চেয়ে শ্রেষ্ঠ। তিনি ছিলেন সর্বাপেক্ষা অধিক আমানতের হেফাজতকারী এবং অঙ্গীকার পালনকারী। তিনি ছিলেন সর্বাধিক কোমল স্বভাবের অধিকারী এবং সকলের চেয়ে বিশ্বস্ত, সহচর এবং নির্ভরযোগ্য সঙ্গী।
কেউ আকস্মিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রাপ্ত হলে তার অন্তরে ভয়ে কম্পিত হতো। কেউ তার সঠিক পরিচয় লাভ করলে ঐকান্তিক আন্তরিকতার সাথে তার সঙ্গে সাক্ষাৎ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনাকারীগণ শুধুমাত্র এতটুকুই বলতে পারেন যে তার আগে এবং পরে অনুরূপ কোনো ব্যক্তিকেই তার মতো দেখিনি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দাঁতগুলো সব মানুষের চেয়ে সুন্দর ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তুলনায় অধিক কোমল এবং মোলায়েম রেশম কিংবা মলমল আমি স্পর্শ করিনি। অধিকন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক নিঃসৃত সুগন্ধির তুলনায় অধিক সুগন্ধিযুক্ত কোনো আতর কিংবা মেশকে আম্বরের সুগন্ধি আমি গ্রহণ করিনি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পথ ধরে চলতেন এবং তারপর অন্য কেউ সে পথ ধরে চললে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিঃসৃত সুগন্ধি থেকে বুঝতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে গমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যবর্তী স্থানে ছিল মোহর নবুওয়াত। আকার আকৃতি ছিল কবুতরের ডিমের ন্যায় এবং তা ছিল পবিত্র গাত্রবর্ণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ মোহরের অবস্থিতি ছিল বাম কাঁধের নরম হাড্ডির নিকট। এ মোহরের উপর ছিল সবুজ রেখার ন্যায় তিলের সমাহার। আত্মার পূর্ণত্ব ও আচার আচরণের আভিজাত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকপটুতা ও বাগ্মিতার জন্য অত্যন্ত মশহুর ছিলেন। তিনি ছিলেন অসাধারণ এক বাকপটু ব্যক্তিত্ব। প্রয়োজন মতো সঠিক শব্দ চয়ন এবং সংযোজনের মাধ্যমে পরিচ্ছন্ন বাক্য বিন্যাসের ক্ষমতা ছিল তার অসাধারণ। তৎকালীন আরবে প্রচলিত সর্বপ্রকার ভাষারীতি অনুধাবন এবং যে কোনো প্রয়োজনের প্রেক্ষাপটে তার যথাযথ প্রয়োগের এক দুর্লভ ক্ষমতা তাকে প্রদান করা হয়েছিল। কাজে আরবের যে কোনো গোত্রের ভাষা অনুধাবন এবং অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তা ব্যবহার করতে তিনি সক্ষম হতেন। একদিকে প্রত্যন্ত মরু অঞ্চলের বেয়ারা বেদুইনের সঙ্গে যেমন তিনি অত্যন্ত সঙ্গত পন্থায় ভাব বিনিময় করতেন এবং বক্তব্য পেশ করতে সক্ষম হতেন, অন্যদিকে তেমনি আবার নগরবাসী আরবগণের সঙ্গে অত্যন্ত উন্নত ও মার্জিত ভাষায় কথোপকথন ও বক্তব্য পেশ করতে সক্ষম হতেন। তাছাড়া তার জন্য ছিল ওহীর মাধ্যমে আসমানি সমর্থন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। ধৈর্যশীলতা, সহনশীলতা, দয়ার্থচিত্ততা, সংবেদনশীলতা, পরহিতব্রততা, ক্ষমাশীলতা ইত্যাদি যাবতীয় মানবিক গুণাবলীর বিকাশ ঘটেছিল তার মধ্যে পূর্ণ মাত্রায়। মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহুবিধ গুণে গুণান্বিত ব্যক্তিগণের মধ্যেও কোনো না কোনো দোষ ত্রুটি পরিলক্ষিত হতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল রকম মানবিক গুণে গুণান্বিত এমন ব্যক্তিত্ব যে ক্ষেত্রে পশ্চিমকালেও কোনো ব্যাপারে সামান্যতম ত্রুটি বিচ্যুতিও পরিলক্ষিত হয়নি। এক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার ছিল এই যে শত্রুদের শত্রুতা এবং দুষ্ট লোকদের দুষ্টমির মাত্রা যতই বৃদ্ধি পেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশক্তি এবং ধৈর্যশীলতা ততোধিক মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটি কাজের অধিকার দেওয়া হতো কিংবা দুটি কাজের সুযোগ তার সম্মুখে উপস্থিত হতো তখন তিনি সহস্তে কাজটি গ্রহণ করতেন, কিন্তু কোনো প্রকার অন্যায় কিংবা পাপের কাজ হলে কখনোই তা গ্রহণ করতেন না। অন্যায় কিংবা পাপের কাজ হলে সর্বপ্রথম তিনিই তা থেকে বিরত হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তার প্রতি কৃত কোনো অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করতেন না, কিন্তু আল্লাহ তাআলার অবমাননাকর কোনো কাজ কিংবা কথার তিনি তৎক্ষণাৎ প্রতিশোধ গ্রহণ করতেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ক্রোধ এবং প্রতিহিংসাপরায়ণতার ঊর্ধ্বে অবস্থান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে লজ্জাশীল ও অবনত দৃষ্টিসম্পন্ন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দানসীনা কুমারীর চেয়েও অধিক মাত্রায় লজ্জাশীল ছিলেন। তিনি যখন কোনো কিছু অপছন্দ করতেন কিংবা কোনো কিছু তার অসহনীয় মনে হতো তখন তার মুখমণ্ডলে তা প্রকাশ পেয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজ দৃষ্টি অন্যের উপর নিক্ষেপ করে অধিকক্ষণ ধরে রাখতেন না। তিনি সবসময় দৃষ্টি নিচের দিকে রাখতেন এবং আকাশের দিকে রাখার চেয়ে মাটির দিকে দৃষ্টি রাখাটাই অধিক পছন্দ করতেন। দৃষ্টি নিচের দিকে
সাধারণত দৃষ্টি নিম্নমুখী রেখেই তিনি কোনো কিছু দেখতেন। লজ্জা প্রবণতা তার মধ্যে এত অধিক ছিল যে কোনো অপছন্দনীয় কথা কাউকেও তিনি মুখোমুখি বলতেন না। তাছাড়া কারো কোনো অসহনীয় কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছতই না। তবে নাম ধাম নিয়ে এ ব্যাপারে আলাপ আলোচনা করা হতো। বলা হতো, এই কেমন কথা যে কিছু লোক এরূপ বলাবলি করছে। ফারাসদাকের নিম্নোক্ত কবিতার তুলনায় বিশুদ্ধভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন। লজ্জাশীলতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি নিচু রাখতেন এবং তার ভয়ে অন্যান্যরা দৃষ্টি নিচু রাখতেন। তিনি যখন মৃদু হাসতেন তখন তার সঙ্গে কথোপকথন করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক, সর্বাধিক পবিত্র, সর্বাধিক সত্যবাদী এবং সবচেয়ে নির্ভরযোগ্য আমানতদার। তার এই সকল গুণাবলীর কথা বন্ধুগণ তো বটেই, শত্রুগণও এক বাক্যে স্বীকার করে থাকেন। নবুয়াতের পূর্বে জাহিলিয়াত যুগে তাকে আমিন বিশ্বাসী উপাধিতে ভূষিত করা হয়েছিল। সে যুগেও বিরোধের ন্যায়সঙ্গত মীমাংসার উদ্দেশ্যে লোকেরা তার নিকট আগমন করত। জামে তিরমিজিতে আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু জাহেল এসে বলল, আমরা আপনাকে মিথ্যুক বলছি না, তবে আপনি যা এনেছেন তাকে মিথ্যা বলছি। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, এই লোকজনেরা আপনাকে মিথ্যা বলে না, বরং এই জালেমেরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছে। আল আনআম আয়াত 33। রোমক সম্রাট হিরাকল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিলেন যে ওই নবী সম্পর্কে তোমরা যে সব কথা বলছো তার পূর্বে কি তোমরা তাকে মিথ্যাবাদী হিসেবে পেয়েছো? তখন আবু সুফিয়ান উত্তরে বললেন, না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বিনয়ী। তার আচার আচরণে অহংকার কিংবা আত্মম্ভরিতার কোনো ঠাঁই ছিল না। শাসক বা সম্রাটগণ যেভাবে খাদেম বা সেবকদের সঙ্গে আচরণ করে থাকেন, তিনি তার সাহাবা কিংবা সেবকগণের সঙ্গে কখনো সেরূপ আচরণ করতেন না। তিনি তার সম্মানার্থে সাহাবীগণকে দণ্ডায়মান থাকতে নিষেধ করতেন। তিনি অসহায়দের দেখাশোনা করতেন, পরমুখাপেক্ষীদের সঙ্গে উঠা বসা করতেন এবং দাসদের দাওয়াত কবুল করতেন। তার এবং সাহাবাগণের মধ্যে কোনো প্রকার ব্যবধান থাকতো না। তিনি অত্যন্ত সাদাসিধে এবং সাধারণভাবেই তাদের সঙ্গে উঠা বসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনি নিজেই জুতা সেলাই করতেন বা জুতার পট্টি লাগাতেন এবং নিজের কাপড় চোপড় নিজেই সেলাই করতেন। একজন সাধারণ মানুষের ন্যায় সংসারের যাবতীয় কাজকর্ম তিনি নিজেই সম্পন্ন করতেন। নিজ হাতে ছাগি দহন করতেন, কাপড় থেকে উকুন বেছে নিতেন এবং কাপড় চোপড় পরিষ্কার করতেন। খালিদা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আলোচনা বৈঠকে প্রগাঢ় আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা সহকারে কথাবার্তা বলতেন। স্বীয় অঙ্গ প্রত্যঙ্গ আবরণের বাইরে প্রকাশ করতেন না। অযৌক্তিক কিংবা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলতেন না। নীরবতা অবলম্বন করতেন। কেউ কোনো অযৌক্তিক কথা বললে তিনি তা থেকে মুখ ফিরিয়ে রাখতেন। হাসির প্রয়োজনে তিনি মৃদু মৃদু হাসতেন। অতিরঞ্জিত কথাবার্তা বলতেন না এবং বেশি কথা না বলে অল্প কথাতেই বক্তব্য পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করতেন। হাসির প্রয়োজনে সাহাবীগণও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মৃদু হাসতেন। সার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতুলনীয় ব্যক্তি বৈশিষ্ট্যে মণ্ডিত ও সুশোভিত, সর্বকাল উপযোগী এক পরিপূর্ণ ব্যক্তিত্ব। বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অতুলনীয় আদর্শবোধ, একাগ্রচিত্ততা এবং চরিত্র সম্পদে ভূষিত করেছিলেন। তার সুমহান চরিত্র সম্পদ সম্পর্কে কোরআনে ইরশাদ হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রে উচ্চ মার্গে উন্নীত। সূরা আল কালাম আয়াত 4। উপরোক্ত যে আলোচনা করা হলো তা তার পূর্ণাঙ্গ ও মহাগুণে গুণান্বিত চরিত্রের সামান্য চিত্রমাত্র। প্রকৃতপক্ষে আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও এই মহামানবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের রূপরেখা চিত্রায়ন কোনো সাধারণ মানুষের পক্ষেই সম্ভব নয়। তা তিনি এই বিষয়ে যতই বিজ্ঞ এবং অভিজ্ঞ হন না কেন, যেমনটা অসম্ভব এর তলদেশ পরিমাপ করা। এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে অসম্ভব ওই মহামহিম ব্যক্তিটির পূর্ণত্বের উচ্চ শিখরে আরোহণ করে তা সঠিক পরিমাপ করা, যার আবাসিক ঠিকানা মানবত্বের সর্বোচ্চ শিখরে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আপন প্রভু
পরওয়ারদিগারের নূরে নূরান্বিত হয়ে অসামান্য কিতাব আল কুরআনের অবিকল ছাঁচে নিজ চরিত্রকে তৈরি করে নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করো, যেমন রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানী। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের উপর বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছো ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানী। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন্না লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জানাতে শুধু বিশেষ পাঠ পর্ব 16 এবং শেষ পর্ব সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ বইটি আমরা বিশেষ কিছু অধ্যায় এবং বিশেষ কিছু চ্যাপ্টার আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা আমাদের এই বই থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র এবং তার জীবনের ইসলামী সকল প্রকার কার্যক্রমগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সকল কাজে আমরা ইসলামকে সর্বোপরে রেখে ইসলামের ন্যায় এবং নীতির উপরে অটল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমরা অতি দ্রুতই নতুন একটি বই নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে তিনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।